নমস্কার, অ্যাস্ট্রো উইজডমে সবাইকে স্বাগতম। জুন মাসের 16 থেকে 22 তারিখ পর্যন্ত সময়কালটি প্রেম ও দাম্পত্য জীবনের দৃষ্টিকোণ থেকে অত্যন্ত সংবেদনশীল এবং গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে। এই সপ্তাহে সম্পর্কের মধ্যে কিছু আর্থিক ও মানসিক চ্যালেঞ্জ আসতে পারে, যা দুজনের মধ্যে দূরত্ব তৈরি করতে পারে। বিশেষ করে অর্থনৈতিক টানাপোড়েন সম্পর্ককে প্রভাবিত করতে পারে যদি পারস্পরিক বোঝাপড়ার অভাব থাকে। আজকের আলোচনায় থাকছে এই সময়ের সম্ভাবনা, চ্যালেঞ্জ, সমাধান এবং সম্পর্ক রক্ষার আধ্যাত্মিক করণীয়। তো চলুন শুরু করা যাক আজকের তথ্যবহুল ও অন্তর্দৃষ্টিপূর্ণ আলোচনা। প্রথমে আমরা দেখে নেব সম্পর্কের উপর আর্থিক প্রভাব। এই সপ্তাহে মকর রাশির জাতক জাতিকাদের প্রেম ও বিবাহিত জীবনে অর্থনৈতিক চাপ একটি মুখ্য ভূমিকা নিতে পারে। বিশেষ করে এমন পরিস্থিতি তৈরি হতে পারে যেখানে আপনাকে নিকট আত্মীয় বা জীবনসঙ্গীর পক্ষ থেকে আর্থিক সহায়তার অনুরোধ আসতে পারে। এখন আপনি যদি সেই অনুরোধ পূরণ করতে না পারেন, তাহলে সম্পর্কের মধ্যে অভিমান, বিরক্তি, এমনকি মানসিক দূরত্বও তৈরি হতে পারে। এই সময় অর্থনৈতিক সীমাবদ্ধতা একটি বাস্তবতা, এটা অস্বীকার করার কিছুই নেই। কিন্তু এখানে যে বিষয়টি আরো গুরুত্বপূর্ণ, সেটি হলো সম্পর্কের মধ্যে বোঝাপড়া ও সহানুভূতি বজায় রাখা। অনেক সময় আর্থিক সাহায্য দিতে না পারলেও আন্তরিকতা ও সমর্থন দিয়ে সেই ক্ষতি পুষিয়ে দেওয়া যায়, যদি আপনি সোজাসাপটা কিন্তু স্নেহপূর্ণভাবে পরিস্থিতি ব্যাখ্যা করতে পারেন। তাহলে আপনার সঙ্গী হয়তো সেটিকে গ্রহণ করতে সক্ষম হবেন। একই সঙ্গে যারা বিবাহিত, তাদের জন্য এই সময় আর্থিক টানাপোড়েনের কারণে দাম্পত্য জীবনে এক ধরনের চাপ সৃষ্টি হতে পারে। সংসারের খরচ, সন্তানদের চাহিদা কিংবা হঠাৎ কোনো স্বাস্থ্য সমস্যা এসবই অর্থনীতিকে জটিল করে তুলতে পারে। এই অবস্থায় ঝগড়াঝাটি না করে বরং একসাথে বসে খরচ নিয়ন্ত্রণ ও বাজেট নিয়ে কথা বলুন। এই স্লাইডের মূল মেসেজ হলো, অর্থের জন্য সম্পর্ক যেন না ভাঙে, বরং একে অপরকে বোঝার মধ্য দিয়ে সম্পর্ক আরো দৃঢ় হোক। পরে আমরা দেখব পারস্পরিক বোঝাপড়ার গুরুত্ব। সম্পর্কের সবচেয়ে বড় ভিত্তি হলো পারস্পরিক বোঝাপড়া, আর এই সপ্তাহে সেটাই মকর রাশির জাতক জাতিকাদের সবচেয়ে বেশি প্রয়োজন হবে। জীবনের বিভিন্ন চাপ, যেমন অর্থনৈতিক সমস্যা, পারিবারিক দায়িত্ব, মানসিক উদ্বেগ ইত্যাদি সম্পর্ককে প্রভাবিত করে। একে অপরের এই চাপ ও সীমাবদ্ধতা না বুঝলে সম্পর্ক দুর্বল হয়ে পড়ে। এই সপ্তাহে আপনি বা আপনার সঙ্গী যদি মানসিকভাবে কিছুটা বিচলিত থাকেন, তাহলে তার প্রতিফলন কথাবার্তায় বা আচরণে প্রকাশ পেতে পারে। অনেকে হয়তো ধরে নেন যে সঙ্গী আগের মতো নেই বা অবহেলা করছে। এই ভুল ধারণা থেকেই শুরু হয় সমস্যা। আপনি যদি সতর্ক থাকেন, বুঝতে পারেন সঙ্গীর এই পরিবর্তনের পেছনে বাস্তব কোনো চাপ কাজ করছে, তাহলে আপনি এক নতুন দৃষ্টিভঙ্গিতে তাকে দেখতে পারবেন। যদি এই সময় একজন সংবেদনশীল ও সহযোগী মনোভাব দেখান, তাহলে সম্পর্কের মধ্যে বিশ্বাস ও স্থিতি ফিরবে। সঙ্গীকে জিজ্ঞাসা করুন, কি সমস্যা হচ্ছে, আমি কিভাবে তোমাকে সাহায্য করতে পারি। এই কথাগুলো সম্পর্কের মধ্যে এক আশ্বাস তৈরি করবে। এছাড়া পারস্পরিক চাহিদা পূরণে ব্যর্থ হলে মানসিক দূরত্ব তৈরি হয়, তাই একে অপরের ভালো লাগা ও প্রয়োজনীয় দিকগুলো নিয়ে খোলামেলা আলোচনা করাও এই সময়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরের স্লাইডে আমরা দেখব দাম্পত্য জীবনের সমর্থনের ভূমিকা। মকর রাশির জাতকদের জন্য দাম্পত্য সম্পর্ক রক্ষায় এই সপ্তাহে সবচেয়ে প্রয়োজনীয় বিষয় হলো সমর্থনের মনোভাব। এই সময় সঙ্গী মানসিক চাপের মধ্যে থাকতে পারেন কিংবা সংসার পরিচালনার দায়িত্বে ক্লান্ত হতে পারেন। এমন সময় তাকে দোষারোপ করার পরিবর্তে যদি আপনি একটু মনোযোগ ও সহানুভূতি দেখান, তাহলে সম্পর্ক আগের চেয়ে আরো সুন্দর হয়ে উঠবে। ছোটখাটো ঝগড়াকে বড় আকারে না দিয়ে শান্তভাবে তার সমাধান খুঁজুন। এই সপ্তাহে এমন অনেক পরিস্থিতি আসতে পারে যেখানে মতের অমিল হবে, কিন্তু আপনার ধৈর্য ও সংযম সেই দ্বন্দ্বকে বন্ধনে রূপ দিতে পারে। বিশেষ করে যেসব দম্পতি দীর্ঘ সময় একসাথে রয়েছেন, তারা জানেন প্রতিটি সম্পর্কই ওঠানামা থাকে, কিন্তু সেই সময়গুলো একসাথে পার করে যাওয়াই আসল ভালোবাসার পরিণতি। অর্থনৈতিক বা পারিবারিক চ্যালেঞ্জের কারণে যদি সংসারে টানাপোড়েন তৈরি হয়, তাহলে একজনের দায়িত্ব অন্যজনকে বুঝতে হবে। অনেক সময় পুরুষ সঙ্গী পরিবার চালাতে গিয়ে ক্লান্ত হন, আবার অনেক সময় স্ত্রী সংসারের নানা দায়িত্বে অবসন্ন হয়ে পড়েন। এই মানসিক অবস্থাকে বুঝে সঙ্গীকে মানসিক সমর্থন দিলে সম্পর্ক আরো দৃঢ় হয়। এই সময় যদি আপনি ভালোবাসার পাশাপাশি সঙ্গীত প্রয়োজনে পাশে থাকেন, তাহলে শুধু এই সপ্তাহ নয়, বরং ভবিষ্যতে প্রতিটি সপ্তাহে সম্পর্ক হয়ে উঠবে অটুট। পরে আমরা দেখব
আধ্যাত্মিক উপায় মানসিক ভারসাম্যের জন্য করণীয়। মকর রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহে আধ্যাত্মিক চর্চা এবং পুণ্য কর্ম অত্যন্ত ফলদায়ী হতে পারে, বিশেষ করে যখন মানসিক চাপ, দাম্পত্য সংকট ও ভুল বোঝাবুঝির সামনে আসে। তখন আধ্যাত্মিক উপায় আমাদের চিন্তা ভাবনাকে শান্ত করে এবং ইতিবাচক শক্তি ফিরিয়ে আনে। এই সপ্তাহের জন্য সবচেয়ে উপযোগী করণীয় হলো শনিবারের দিন বিকলাঙ্গ বা অক্ষম কোনো ব্যক্তিকে অন্নদান করা। এই কাজ শুধু দয়ার পরিচায়ক নয়, বরং এর মাধ্যমে আপনি নিজের মনকেও প্রশান্ত রাখতে পারেন। যিনি দান করেন তিনি নিজেই অনুভব করেন এরকম প্রশান্তি এবং আত্মতৃপ্তি, যা সম্পর্কের উপর সরাসরি ইতিবাচক প্রভাব ফেলে। এছাড়া শনিবার শনিদেবের পূজা করা, কালো তিল ও তেলের দান এবং ওম শং শনচ্চরায় নমঃ মন্ত্র 108 বার জপ করাও উপকারী। এগুলোকে মানসিক ভারসাম্য ও স্থিতি বজায় রাখতে সাহায্য করে। বিশেষত সম্পর্কের সংকটকালে এই আত্মিক প্রশান্তি আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। সংক্ষেপে, এই সপ্তাহে সম্পর্কের সংকট কাটিয়ে উঠতে চাইলে শুধু যুক্তি বা যুক্তিহীন আবেগ নয়, বরং আধ্যাত্মিক শক্তিও গ্রহণ করা প্রয়োজন। এই শক্তি আপনাকে দিবে ধৈর্য, সহনশীলতা এবং সহানুভূতির শক্তি, যা একটি সম্পর্কের সবচেয়ে বড় ভিত্তি। তো আজকের আলোচনার এখানেই ইতি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চয় করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।